হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। বৈশারানী ভ্যালি দেখে সেদিনই বেরিয়ে পড়লাম এবিসি ভ্যালি দেখতে। পথটা ভারী সুন্দর। ওই দেখুন, ওপরে বরফ জমে আছে, নেমে আসছে স্রোতের মতো। বিভিন্ন জায়গার সৌন্দর্য একদম বিভিন্ন রকম। প্রথমেই আমরা চলে যাব আরু ভ্যালি দেখতে। এই এলাকা ঘোরার জন্য ট্রাভেল কারগুলো অ্যালাউ নয়, তাই ওখানের স্ট্যান্ড থেকে আমরা নিয়েছি ছোট ট্যাক্সি, যদিও বা এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। বৈশারানী ভ্যালি থেকে আরু ভ্যালি সময় লাগবে 45 মিনিটস থেকে 50 মিনিটস। পথটা ভারী সুন্দর। চতুর্দিকে পাইনের জঙ্গল আর মাঝে মাঝে খরস্রোতা নদী। প্রাকৃতিক এত সৌন্দর্য দেখে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলাম, কিন্তু ওনারা দাঁড়ালেন না। যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এটা প্যাকেজ আর ওনারাই এদের পে করেছে, তাই ওই 3টে পয়েন্ট ছাড়া অন্য এক্সট্রার কোথাও ওনারা নাকি দাঁড়াবেন না। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি যান অবশ্যই ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিজেরা ট্যাক্সি নিয়ে নেবেন, না হলে ট্রাভেল এজেন্সির সাথে ট্যাক্সি যদি বুকিং থাকে ভেতরের রুটে ঘোরার, সেক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ানোর জন্য এক্সট্রা পে করতে হবে। দেখো কত বড়। এত হাঁটবো, এত হাঁটতে পারবো। পৌঁছে গেলাম আমরা আরু ভ্যালিতে। ব্যারিকেড করে ঘেরা আছে। এন্ট্রি করলাম ভেতরে। ঢুকে দেখি ধুধু মাঠ। অনেক দূরে কিছু গ্রামের মানুষের ঘর, পাইন গাছ, পাহাড় আর ছোট্ট নদী। কেঁদে উঠেছে। সত্যি বিরাট তুমি ওখানে 20 মিনিট করে দাঁড়াও, তাহলে ঘুরিয়ে নিয়ে গিয়ে একটা কি ব্রিজ ছিল ওখানে দাঁড় করানো। হ্যাঁ, ওইটাই বলেছে, বললাম তো কোথাও তো কি দাঁড় করাও, এই আবার কি এখানে আমরা একটু বিচিত্র ধরনের কাক দেখলাম। কাকগুলোর সাইজ বেশ বড় বড়, দাঁড় কাক। আরু ভ্যালি দেখে রওনা দিলাম চন্দনবাড়ির জন্য। চন্দনবাড়ি দেখে, বেতাব ভ্যালি দেখে তারপর হোটেলে ফেরা।
চন্দনবাড়ি। চন্দনবাড়ি আরও কিছুটা ওপরে যেতে হতো। আমাদের এই লোকেশনটা ভালো লাগতে আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম। ওনারা এখানে দাঁড়িয়েছেন তাই আর ওপর পর্যন্ত যাবেন না, তবুও এই জায়গাটা বেশ সুন্দর লাগলো ফটো ভিডিও শ্যুট করার জন্য। বেশ কিছুক্ষণ সময় কাটলাম আমরা এই নিরিবিলিতে। ভিডিও করছো নাকি? দুটো মাছ এখানে এরা কিছু আর বলবে না, এদের কথা মতো দাঁড়িয়েছি না, 8 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আমরা তো ওখানে তো দাঁড়াইনি 1 ঘন্টা আর 10 মিনিট। হ্যাঁ তারপরে আবার বেতাব কি বেতাব করবে লাইভ থেকে জানি তারা, এটা কিছু নেই, ওই তো রাস্তার ধার থেকে ওইটা শুরু করলো। এবারে পিকনিক দিচ্ছে নাকি? বেতাব ক্রস করে গেলাম। হ্যাঁ দেখালো ওপর থেকে তো। হ্যাঁ ওপর থেকে নিচে নিচে যেটা অপু দেখছিল ওটাই বেতাব। একটা ভ্যালি দেখছিলি না, ওই ভ্যালিটাই। আরে ও মাই গড, এত ঠান্ডা কেন জলটা? ঠান্ডা তো, বরফে থেকে জলটা বেরোচ্ছে তো। বরফ থেকে জলটা তাহলে ঠান্ডা বেরোবে না? বরফ গলা জল, ওই বরফগুলো গলছে রোদে, গুনগুন পড়ে যাবে। বৈতরণী ভ্যালিতে ওপরে ওঠার সময় কাদা ছিটকে আমাদের জুতো প্যান্টের নিচের পোর্শনটা ভীষণ কাদা হয়ে গেছিলো। এখানে বসে বসে আরাম করে আমরা জুতোগুলো ধুয়ে ফেললাম। বেশ সুন্দর পরিষ্কারও হয়ে গেল। না হলে যা জুতোর অবস্থা হয়েছিল মনে হচ্ছিল ওই জুতো নিয়ে আর হোটেলে আমাদের বোধহয় ঢুকতে দেবে না। এই দেখুন, এই জায়গাটা হলো ওপর থেকেই দেখা যাচ্ছে, এটাই হলো বেতাব ভ্যালি। কিছু ওয়ালনাট ট্রি আর নদীর জলটাকেই কেটে ভেতরে ঢোকানো হয়েছে। বিশেষ কিছুই নেই এই পার্কের ভেতরে। ওপর থেকে দেখার পরে নিচে এলাম বেতাব ভ্যালির গেটের কাছে। গেট দিয়ে আর ভেতরে ঢুকলাম না, কারণ ওপর থেকে যা দেখার আমরা দেখেই ফেলেছি। পাশেই দেখছি নদীর আওয়াজ, তাই সেই দিকেই একটু এগিয়ে চললাম। খরস্রোতা নদী বয়ে চলেছে, আর জলের কিন্তু বেশ স্পিড আছে। খুব সাউন্ড আসছিল তাই দূর থেকেই। জায়গাটাও বেশ ঠান্ডা। প্রায় সন্ধে নামে 5:30 মতো বাজতে যায়, তাই রোদের ছায়া আলোতে এক অদ্ভুত সৌন্দর্য। বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমি আর অপু। বাকিরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত, তাই আর কেউ গাড়ি থেকে নামলো না। এই দেখুন, এখানে নানা রকম দেখি ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, নানা কালারের। আর এই গাড়িটাই হলো এনাদের দোকান। আজকের এবিসি ভ্যালির ভিডিও এখানেই শেষ করছি। কাল রওনা দেব পেহেলগাঁও থেকে শ্রীনগর। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।